ফসলের পাতিঘর নিয়ে অলরেডি চলে আসলাম নওগাঁ জেলার মান্দা থানা সুতিহাটে। যে সুতিহাটে আসলে সপ্তাহে অনেক পুরাতন হাট, সেই সুতিহাটে আমি চলে আসছি, যেখানে আসলে বরকি এবং ছাগলের যে হাটটা, সেই হাটে আসছি। আমরা আজকে জানতে চাইবো যে আসলে এই বরকি এবং ছাগলের হাট কেমন যাচ্ছে এবং বেচা কিনা কেমন চলতেছে। সেই প্রেক্ষিতে আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে হাটে কেমন কি ভিড় আছে। তো সেই প্রেক্ষিতে আসলে আমরা দেখি একটু নিচে যাই এবং কথা বলি সকলের সাথে। দেখা যাক ভাই, আজকে যে সুতি হাটে যে বাজারটা লাগছে, কেমন যাচ্ছে বরকি ছাগলের হাট? বাজার ভালো, কিন্তু বেচা কিনাও ভালো ভাই। এখন আগে যে দাম ছিল, এখন আজকের বাজারে দাম বেশি ছাগলের বরকির দাম বেশি আজকে। হ্যাঁ, তো এটা কত দাম রাখছেন? এটা দাম চাচ্ছে 9.5। 9.5? হ্যাঁ। আপনি দাম রাখছেন কত? দাম বলেছে 7, 7.5, 8। ও 7.5, 8.5 এরকম বলতেছে। তো যাই হোক, শুনতে পাচ্ছেন যে আসলে বরকির হাটটা খুব জমজমাট হাট আজকে। তো যাই হোক, এখানে একটু কথা বলি। এগুলো খাসি কত করে দিচ্ছেন না বরকি? কত করে? বরকি হ্যাঁ, কত করে? 13,500। 13,500 কত করে দাম বলতেছে কাস্টমার? 10.5, 11। কত হলে বিক্রি করবেন? 12.5। 12.5 হলে ছেড়ে দিবেন। তো আসলে দেখতে পাচ্ছেন যে আসলে জমজমাট এই সুতি হাটে কিন্তু বরকি এবং ছাগলের হাট, সেটা কিন্তু অলরেডি কিন্তু আমি কিন্তু দেখার চেষ্টা করতেছি যে আসলে দামাদামি চলতেছে। এবং সবচাইতে সুতি হাটে কিন্তু অনেকটা পুরাতন হাট, যে পুরাতন হাটে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু অলরেডি বরকি ছাগল নিয়ে আসে। তো তেমনটাই কিন্তু এখানে দেখতেছি যে যারা ব্যাপারী, তারা কিন্তু অলরেডি কিন্তু অনেকগুলো এখানে বরকি খাসি কিন্তু কিনে রাখছে, যে আসলে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করা, ব্যবসার জন্য কিন্তু অলরেডি কিন্তু নিয়ে আসছে। আগে একটু কথা বলি, ভালো আছেন? আছি, ভালো আছি। কেমন হাট চলতেছে সুতি হাট? ইনশাল্লাহ ভালো হাট চলছে, সুতিতে কিনা বেচাও ভালো হচ্ছে। বরকি ছাগল এগুলোর দাম কত কি দাম যাচ্ছে? বাজার কেমন যাচ্ছে এখন? বাজার ভালো যাচ্ছে আজকে। আজকে কি আপনি কিনছেন? কিনছে মোট করা ছাগল বড়ি কিনছে? এই যে এখনো গোনা হয়নি ভাই। সর্বমোট এই যে বড়ি কিনলে কত, কয় হাজার টাকা লাগলো মোট? লাখ পার গেছে ভাই। 2 লাখের মতো চলে গেছে। 2 লাখের মতন। আপনি কি ব্যবসা করেন? করি। এগুলো কি করে মানে বিক্রি করবেন? ঢাকা। ঢাকাতে পাঠা দিবেন। তো দেখতে পাচ্ছেন যে একটা ব্যাপারী অলরেডি কিন্তু হাটে হাটে ঘুরে ঘুরে এই যে অনেকগুলো বরকি ছাগলগুলো কিনছে এবং প্রায় 2 লক্ষ টাকার পার অলরেডি এই এখানে গরু বরকি কিনা হয়ে গেছে। তো আসলে লাভ হওয়ার জন্য বা লাভ করার জন্য একটা কৃষক মানুষের চেষ্টা করে, এবং যিনি ব্যবসা করবে সে ব্যবসা মানুষের চেষ্টা করে যে এখান থেকে লাভ আসার চেষ্টা করে। তো ঠিক আছে, আজকে আপনাদের এখানে চলে আসলাম একটু ভিডিও করার জন্য। আচ্ছা, সুতির হাটটা, এই বরকি ছাগলের হাট কেমন যাচ্ছে আজকে? আমাদের হাট গত হাটের থেকে আজকে মাল 500 টাকা করে বেশি। কারণ হচ্ছে যে গত হাটে এরকম প্যাটি কম ছিল, আর আজকে এরকম 5-7টা বেশি আছে প্যাটি, ঢাকার প্যাটি। এই কারণে আজকে একটু বাজার ঊর্ধ্বগতি, একটু 500 টাকার মাল পেতে এরকম বেশি বেশি আছে। তো আপনি কি এগুলো ছাগল কিনে কি ঢাকাতে পাঠান? জি, আমি ঢাকাতে পাঠাই, কাপ্তান বাজার। আজকে কতগুলো কিনছেন আঙ্কেল? আজকে আমি মাল কিনেছি 23টা। মোট কত হাজার টাকা লাগলো? এখানে মোটামুটি আমার 23টা 1,05,000 টাকার মতো পড়ছে, ছোট মাল। আচ্ছা, ছোট সাইজ মাল। আরো 2টা হাট হচ্ছে, মোট মানে 3 হাটে হয়তো 150-র মতো মাল যাবে ঢাকা শহরে। তার মানে আপনারা সুতি থেকে কিনে আপনারা ঢাকাতে পাঠিয়ে দেন? জি, ঢাকাতে পাঠাই। আচ্ছা। তো এখন কথা হলো কি, আজকে যে মোটামুটি সুতি হাটটা আমরা ঘুরে দেখলাম, তো গরুর হাট দেখলাম, ছাগলের হাট দেখলাম, তো এখানে কি দিনে হাটটা লাগে এবং কেমন বেচা কেনা চলে? সুতির হাট এটা আসলে বড় হাট, বিশাল হাট। এই হাটে গরু বেচা কেনা হয়, মোটামুটি ছাগলও বেচা কেনা হয়, সপ্তাহে একদিন হাট। এই হাটটা ঢাকার প্যাটি সবসময় থাকে, এই জন্য বকরি ছাগলের যারা গ্রামে কিনা বেচা করে, এরা গ্রামের থেকে কিনে আনে আমাদের জন্য, আমরা ব্যাপারী যারা এখানে মাল কিনি তাদের কাছে বিক্রয় করে। আর বাকি মানে করেন যে ঈদের সময় তো আরো বিশাল জমজমাট হাট লাগে এই হাটটা। তো যাই হোক দর্শক, আমরা শুনতে পেলাম যে আসলে এখানকার যে হাটের যে বাজার, অসংখ্য ধন্যবাদ। তো আসলে দেখি একটা দিন আসলে সকলে মিলে যদি আসবেন সুতি হাটে, আপনারা সবথেকে জমজমাট হাট, যে হাটে আপনি খুবই সীমিতভাবে গরুর দাম আছে এবং ছাগল বকরির দামটাও আছে, আপনারা কিনতে পারবেন। এবং সেই প্রেক্ষিতে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।